ইতিমধ্যেই খুঁজে পাওয়া গেছে পৃথিবীর সব থেকে বিখ্যাত বিড়িখোর। সে এতই বড় বিড়িখোর যে শুধু মালয়েশিয়ার প্লেনে বসেও সিগারেট ধরিয়ে ফেলেছে। এবার একটু ভালোভাবে খেয়াল করে দেখুন কতটা বিড়ির নেশা থাকলে একটা মানুষ এমন কাজ করতে পারে। দীর্ঘদিন মালয়েশিয়ার মাটিতে কষ্ট করার পর দেশে ফিরতে চেয়েছিল লোকটি। আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে অপেক্ষা করে বসে আছে দেশে আসবে প্রিয়জন, কিন্তু সামান্য একটি বিড়ি খাওয়ার অপরাধে তাকে আর দেশে আসতে দেওয়া হলো না। ধূলিসাৎ করে দেওয়া হলো এই লোকটার দেশে আসার স্বপ্ন, আর ভেঙে দেওয়া হলো আত্মীয় স্বজনের আশা ভরসা। মালয়েশিয়ার প্লেনে বিড়ি খাওয়ার অপরাধী সম্মানের সাথে অসম্মান করে লোকটাকে প্লেন থেকে বের করে দিল এয়ার হোস্টেসরা। শুধু তাই নয়, পাসপোর্টে আবার দিয়ে দেওয়া হয় অপলোডের সিল। অপলোড কি আর পাসপোর্টে অপলোড খেলে কি সাদা হয় সেই সম্পর্কে ভিডিও শেষে বলতেছি। বাঙালি আসলে কোনোদিন মানুষ হবে না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্লেন, আশেপাশে ঘোরাঘুরি করছে এত সুন্দর সুন্দর এয়ার হোস্টেস, তাদেরকে একটু বললেই হয়তো উইস্কি বিয়ার তার কাছে এনে দিয়ে যেত, আর তিনি সেটা না করে ধরিয়ে ফেলেছে সিগারেট। এই পরিবেশের মধ্যে ওনারা এমন কাজ দেখে বিশ্বাস করেন ভাই আমার ভিতর থেকে চলে আসছে। তবে যাই বলুন না কেন, আমরা কিন্তু বাঙালি, আমাদের সভ্যতা না থাকলেও আমাদের কিন্তু আবেগ আছে। ভিডিওটি যখন প্রথম দেখি তখন আমার একটু খারাপই লেগেছিল, কারণ ওই সাদা শীতে মানুষগুলো প্রবাসের মাটিতে কতই না কষ্ট করে। এত এত কষ্ট করে দীর্ঘদিন পর হয়তো বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেই আশা ধূলিসাৎ হয়ে গেল। আর কতটা ভয় পেয়েছে লোকটা সেটা তার উঠে যাওয়ার সময় মুখটা দেখলেই বোঝা যাচ্ছিল। সুন্দর ভাষায় সরিও বলেছে, তবে তার সেই সরিতে এখানে কোনো কাজ করেনি, কারণ এটা মালয়েশিয়া, এখানের আবেগের কোনো জায়গা নেই। ভুল যত ছোটই হোক না কেন, ভুল অনুযায়ী সাজা তোমাকে পেতেই হবে। সিগারেট খাওয়ার 1 মিনিটের মধ্যেই লোকটাকে প্লেন থেকে বের করে দেওয়া হয়। যখন লোকটা উড়ে যাচ্ছিল তখন আশেপাশের অনেক মানুষই তাকে নিয়ে মজা নিচ্ছিল। আবার মজা নিবেই না বা কেন, তিনি তো ইতিহাস গড়ে ফেলেছেন, মজা নেওয়ার মতো একটা কাজ করে ফেলেছেন। এই ঘটনা ইতিহাসে বিরল, এমন ঘটনা ইতিপূর্বে আর কখনোই দেখা যায়নি। পাশে বসে থাকা একজন লোক হাসতে হাসতে বলছিল, বাড়ি যা হলো না তাতে কি, বিড়ি তো খাওয়া হয়েছে। যাই হোক, বিষয়টা হাস্যকর হলেও ঘটনাটা কিন্তু দুঃখজনক। তবে ভাই, বিড়ির যে একটা আলাদা শক্তি আছে এটা কিন্তু আপনার মানতেই হবে। আসলে বিড়ি খুরদের জীবনে এত সহজ নয়। বিপজ্জনক জায়গায় ঠিক মতো খেতে না পারলে আর নিয়ে যেতে না পারলে তখনই জিনিসটা ফিল হয়, যা এই লোকটার সাথে কিছুটা ঘটেছে। মনে আছে গত বছর সিলেটের বন্যার সময় একজন লোক আর্তনাদ করে বলেছিল, চাল ডাল না দিয়ে কেউ যদি আমাকে 1 প্যাকেট বিড়ি ত্রাণ হিসেবে দিত, আর কিছু চাই না, শুধুমাত্র একটা প্যাকেট বিড়ি। যাই হোক, লোকটি হয়তো বুঝতে পারেনি যে সামান্য একটি বিড়ির জন্য তার সাথে এত কিছু ঘটে যাবে। বিমান থেকে বের করে দেওয়ার পাশাপাশি তার পাসপোর্টেও অপলোডের সিল দিয়ে দেওয়া হয়েছে। অপলোড সাধারণত যদি কোনো ব্যক্তির কাগজপত্রে ভুল থাকে, বিমানের টিকিট সাথে করে না নিয়ে যায়, দেখতে সন্দেহজনক লাগে। যদি সাথে কোনো অবৈধ জিনিস থাকে, যদি এয়ারপোর্টের নিয়ম ভেঙে ফেলে, আবার এয়ারপোর্টের ভিতর ঢুকে যদি কারোর সাথে ঝগড়া করে, তাহলে সাধারণত পাসপোর্টের মধ্যে অপলোডের সিল দিয়ে বিমান থেকে বের করে দেওয়া হয়। গতকাল এই লোকটাকেও বিমানের মধ্যে বিড়ি খাওয়ার অপরাধে পাসপোর্টের মধ্যে অপলোডের সিল দিয়ে বিমান থেকে বের করে দেওয়া হয়, এমনকি তার ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। তিনি চাইলেও এখন আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। তার বাংলাদেশে ফিরে আসতে হলে প্রথমে যেতে হবে ওই দেশের পাসপোর্ট অফিস, সেখানে যাওয়ার পর সমস্ত কাগজপত্র, এমনকি কি কারণে অপলোড খেয়েছে এটার একটি দরখাস্ত জমা দিয়ে সেখান থেকে সেটি রিমুভ করতে হবে। রিমুভ করার পর আবারও নতুন করে বিমানের টিকিট কিনে তারপরে তাকে আবার বাংলাদেশে আসতে হবে। এর জন্য লোকটার কিছু অর্থ ও যথেষ্ট সময় লাগবে। যদিও লোকটা অন্যায় করেছে, যদিও লোকটার ভুল আছে, তারপর লোকটার জন্য আমার যথেষ্টই মায়া হচ্ছে, কারণ এতগুলো দিন পর তিনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন, প্রিয় মানুষগুলোর সাথে দেখা হতো। হয়তো বাংলাদেশ এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য অলরেডি তার আত্মীয় স্বজনরা চলে এসেছিল। তাদের সমস্ত আশাও ভেঙে গেল শুধুমাত্র একটা বিড়ির কারণে। যাই হোক, আপনার সকল বিড়িখোর বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে অন্তত এরপর থেকে তারা মনকে এটা সান্ত্বনা দিতে পারে যে টাকা নষ্ট করে, স্বাস্থ্যের ক্ষতি করে আসলে বিড়ি তারা এমনি এমনি খায় না। আসলে বিড়িখোরদের বিড়ির প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে, যা একজন প্রকৃত বিড়িখোর ছাড়া আর কেউ ফিল করতে পারবে না।